আমার চোখে জল চলে এসেছে যে এটা কি এটা কিভাবে করতে পারে। আবার আমি প্রথমে দুটো কথা বলবো, কথাগুলো শোনো, তারপরে একটা ভিডিও দেখাবো, ভিডিওটাও দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন এই ভিডিওটা করছি বা কিসের জন্য করছি। তো সবার প্রথমে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা ব্লগার আছি, এরকম যারা অনেকেই আছে যারা ব্লগার আছে বা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ আছে, আমরা চেষ্টা করি অনেকেই, মানে চেষ্টা করি আমাদের নিজেদের কন্টেন্ট ছাড়া অন্য কারোর কথা বা অন্য কারোর কন্টেন্ট আমাদের ভিডিওর মধ্যে যাতে না থাকে। মানে অন্য কিছু সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা যাতে না বলি বা সেগুলো নিয়ে চেষ্টা করি অ্যাভয়েড করা। আমরা নিজেরা যেটা কন্টেন্ট দিচ্ছি ক্রিয়েট, মানে নিজেরা যেটা সারাদিনে যে কোনো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করছি সেগুলোই চেষ্টা করছি দেওয়া, মানে সেগুলোই চেষ্টা করি আমরা, বিশেষ করে ব্লগাররা। আমরা অত মাথা ব্যথা করি না যে কে কি করছে না করছে, কিন্তু আমার মনটা না, আমি না এই জিনিসগুলো না মানে মেনে নিতে খুব একটা বেশি পারি না। ওই জন্য দেখবে আমার যখন 100টা কমেন্ট আসে তার ভিতরে যদি 90টা ভালো আসে, 10টা যদি খারাপ কমেন্টও আসে, তার ভিতরে যেটা খুব খারাপ কমেন্ট আমি সেগুলো নিয়ে ভিডিওতে বলি, কারণ আমি ভীষণভাবে মানে জিনিসগুলো ফ্রাস্ট্রেশন মানে হয়ে যায়। আমি জিনিসগুলো ভাবলে আমার ভীষণ মানে মনের ভিতরে ভীষণ ভাবে রাগ হয়, জানি না কেন, কিসের জন্য এটা আমি জানি না, বাট আমি এরকম ধরনের। জীবনে অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাই, অনেক সময় মনে করি যে না বলে হয়ে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না, তাই জন্য আমি বলে উঠতে পারি না। কিন্তু এরকম অনেকেই আছে যারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যে যদি আমাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু আমরা খারাপ জিনিস বা এমন কিছু দেখি যেটা আমাদের খুব মনে লাগে, খুব আঘাত করে, সেগুলো নিয়ে আমি বলবো যে বলার জন্য। কারণ আমাদের থেকে যদি দু চারজন লোক দেখে, সেটা দেখে যদি তারা যদি এবার সেই জিনিসটাকে নিয়ে শেয়ার করে, সেই জিনিসটাকে নিয়ে কিছু বলে, তাদের বক্তব্য রাখে, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। সেই জন্য আমি বলছি, ভিডিওটা তোমরা দেখো। এটা হচ্ছে এটা একটা প্রাইমারি স্কুলের ভিডিও, যেটা হচ্ছে মিড ডে মিলের খাবার নিয়ে কিছু একটা কথা করেছে। আমি তার থেকেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি এটা মানে জানি না মানে তোমরা কিভাবে নেবে, বাট আমার এটা যখন দেখেছিলাম 2-3 দিন আগে, কয়েকদিন আগে আমি ভিডিওটা আমার সামনে এসেছিল, যখন ফেসবুক স্ক্রল করি অনেক কিছু উল্টোপাল্টা জিনিস আছে, কিন্তু তার মধ্যে যখন এই জিনিসটা আমার সামনে এসেছিল, আমি তোমাদেরকে কি বলবো, আমার চোখে পুরো জল চলে এসছে যে এটা কি করে হয়, এটা কি করে সম্ভব। এটা একটা প্রাইমারি স্কুলে, এটা শুধু আমরা একটা দেখেছি তাই আমরা তোমাদেরকে বলছি, বাট এরকম অনেক অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে যেগুলো কিন্তু এইরকম ভাবে দুর্নীতিতে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। বাচ্চাদের কথা আসে, সেই জিনিসটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। কোথায় ডাল? আপনি যে ডাল দেখতে পেয়েছেন, কোথায় আছে ডালের বংশটা? কোথায় আছে? নাই নাই নাকি? কোথায় আছে ডাল? দেখেছি। আপনি বলেন যে হেড স্যার, আপনি বলেন যে আপনি যে মিডিয়াম, সেটা কই? দেখেন কোনো কথা সাজ করে নেন, সেটাও আমি আছি। এত এত ন্যূনতম খাবার কত গ্রাম করে ডাল ইউজ করেন? 20 গ্রাম করে ডাল একজনের পেছনে। একজনের পেছনে 20 গ্রাম হলে কত কেজি হয়? আপনি দোকানে আসেন বলছি। 7 কেজি নাকি? না না, 7 কেজি হবে কেন? 700। আরে 700 100 জনে 1 কেজি খায়। 100 জন 1 কেজি দেয়। তো ডাল কই? এবার দোকানে আমি দিয়েছি, দোকানে আপনি আসেন। দোকানে দেখে কি কাজ? আমার স্পট অন স্পট দেখবো, আমি দোকান দেখতে যে কি কাজ? আমি দোকানে যে কি কাজ? তোমরা যে ভিডিওটা দেখলে তোমরা নিজেরা বলো, তোমাদের নিজেদের কষ্ট হয়েছে না? তোমরাও তো মানুষ, আমিও মানুষ, তাহলে আমার যখন কষ্ট হয়েছে তাহলে তোমাদেরও কষ্ট হয়েছে। যারা এই জিনিসটা করছে, যে হেড মাস্টার, হেড স্কুল, মানে যারা ওই রান্নার সাথে যুক্ত আছে, যারা এই জিনিসটা করছে, তাদের মনটা কেমন হতে পারে, মানে কতটা পাথর হতে পারে, তাহলে কিন্তু তাহলে এই জিনিসটা তারা করতে পারে। তোমরা নিজেরা চিন্তা করো, যে আমরা কখনো এটা ভাবতে পারি না যে আমরা কোনো বাচ্চাকে এরকম ভাবে খাবার, বাজে খাবার দিতে পারি কিছু। আর তার থেকে বড় কথা, সরকার থেকে কিন্তু কখনো কিন্তু অল্প জিনিস দেয় না, তারা পর্যাপ্ত পরিমাণে দেয়। আমার কাছে ভাই একটা কথা, আমার যদি পরিমাণে কম থাকে আমি করব না, দেব না, কিন্তু তাই বলে এইরকম কিছুদিন আগে, খুব বেশি হলে 1 মাস আগে, আমার ছেলেকে না এখান থেকে স্কুল থেকে খাবার দেয়, তো আমরা নিই না, সত্যি কথা বলতে নিই না, পাশের বাড়ি একজনকে দিয়ে দেওয়া হয়। পাশের বাড়ি মানে তার বাচ্চা আছে, সে নিয়ে নেয়, তো তাকে দিয়ে দেওয়া হয়।
যে মানে এটা দেয়, ওটাকে কি বলে, ওটাকে কি বলে, যে ছাতুটা দেয়, যে ছাতুটার নাম হচ্ছে পুষ্টি ছাতু। একজন মা সে বাড়িতে নিয়ে এসছে ছাতুটা বাচ্চাকে খাওয়াবে বলে, স্কুল থেকে যখন দিয়েছে, বাচ্চা খিচুড়ি বা যে বাচ্চা এখন স্কুলে ভর্তি হয়নি সেসব বাচ্চাদের জন্য খাবার যখন দিয়েছে, ছাতুর প্যাকেটটা যখন কেটেছে তার ভিতরে একটা টিকটিকি মরা, ভাবতে পারছো? তার মধ্যে ছাতুর প্যাকেটের মধ্যে টিকটিকি মরা, মানে বাচ্চাদের খাবার নিয়ে যা দুর্নীতি হচ্ছে, বাচ্চাদের খাবার নিয়ে সমস্ত স্কুলে যা হচ্ছে তোমরা কল্পনা করতে পারবে না, মানে এতটাই বাজে। এবার আমি বলছি, এবার অনেকে বলছো যে আমি এটা কেন বলছি, আমি এটা এই কারণে বলছি যে এই জিনিসটা যদি সেই স্কুল বলো বা যেসব স্কুলে এই যে দুর্নীতিগুলো হয়, যেসব স্কুলে জিনিসগুলো হয়, তারা যদি একটা বারের জন্য দেখে থাকো, তাহলে তাদের মানে কেউ যদি দেখে থাকে তাদের তাদের লজ্জা হওয়া উচিত যে এইরকম যারা মানে বাচ্চাদের সাথে করে থাকুক বা বড় যে কোনো কারোর সাথে করে থাকুক, ভগবান কিন্তু আছে, আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু একজন আছে বসে, সেটা হচ্ছে ভগবান, তারা কিন্তু ওপর থেকে ঠিক দেখছে, আজ না হলেও দুদিন পর সে কিন্তু শাস্তি পাবেই। এই জিনিসগুলো মুখ বুজে একদম সহ্য করতে পারি না, আর পারবো না, আমি জানি না কেন আমি এই জিনিসগুলো একদম মুখ বুজে সহ্য করতে পারি না। আমি যখন ভিডিও, আমি অনেক ভিডিওতে আসে, ফেসবুকে চালাই যখন, ইউটিউব খুব কম দেখি, ফেসবুকে যখনই দেখি অনেক রকমের ভিডিও আসে, দেখলে কোনোটা রাগ হয়, কোনোটা ভালো লাগে, কোনোটা চোখে জল আসে। তো তার মধ্যে এটা যে আমার দেখে এক কথায় বলতে গেলে, যখন যেখানে কিন্তু এই জিনিসগুলো হয় না, এরকম অনেক স্কুল আছে, মানে আমি কিছুদিন আগে ভিডিও দেখছিলাম যেটা দেখে আমার মন ভরে গেছে, তোমরাও অনেকে দেখেছো, যে স্কুলে মানে টিচার তারা নিজেরা খরচ করে বাচ্চাদের জন্য ফ্যান লাগিয়েছে, মানে সরকার থেকে দিচ্ছে না বলে তারা নিজেরা খরচ করে বাচ্চাদের জন্য ফ্যান লাগিয়েছে। ইভেন বাচ্চাদের যে কিভাবে উন্নতি করা যায়, এরকম অনেক স্কুল আছে, বাচ্চাদের কিভাবে উন্নতি করে নিজেদের খরচ মানে নিজেদের টাকা থেকে যে মাইনে পায় সেখান থেকে বাচ্চাদের জন্য উন্নত মানের প্রজেক্ট বলো বা মানে কি বলবো বিভিন্ন রকম প্রজেক্ট নিজেরা কিনে তাদের প্রেজেন্ট করছে, যারা তারা ভালো করে পড়াশোনা করতে পারে। তাহলে এরকম দু রকম মানুষ আছে, তোমরা কোন মানুষটাকে সাপোর্ট করবে? এই যে যারা এত নিজেরা পরিশ্রম করে বাচ্চাদের জন্য এত যে জিনিস করছে তাদের জন্য এ করবে, সাপোর্ট করবে না তা এদের জন্য? তাহলে চিন্তা করো, আমরা যখন এদেরকে সাপোর্ট করছি না এই টাইপের মানুষগুলোকে, তাহলে তাদেরকে ভগবান কি সাপোর্ট করবে? কোনো দিন না। আজ এরকম করছে, হয়তো 2 টাকা তারা 10 কিলো চাল এসে তার ভিতরে হয়তো বাজে চালগুলো বাচ্চাদের খাই দিলে, 5 কিলো চাল, 5 কিলো নিজের গ্যাটে গুজছে আর কি, নিজের গ্যাটে গুজে রাখছে, কিন্তু সেটা একবারও ভুলে যাচ্ছে যে মানুষের দিন কিন্তু ফুরায়, মানে ভালো দিন যায় আবার খারাপ দিন আসে। তো সেটাই বলছি যে এই দুর্নীতিগুলো যতক্ষণ না মানে আমাদের মতন মানুষরা বুঝবে যে এইগুলো হচ্ছে, কেউ চুপ করে আছি আমরা কিছু বলবো না, সব থেকে খারাপ জিনিস যে আমরা চুপ করে থাকি, আমরা কখনো কিছু বলি না। কিন্তু আমার সামনে যদি আমি দেখি কোনো স্কুলে এরকম হচ্ছে, আমার সামনে যদি আমি দেখি বাসে এরকম হচ্ছে, আমার সামনে যদি দেখি আমার বাড়ি আমার এর সামনে এরকম হচ্ছে, আমি কিন্তু মুখ বুজে থাকি না। আর তোমরাও তাই করবে, সব সময় মুখ বুজে থাকা চলে না। তোমরা ভালো করে জানো, কিছুদিন আগের বছরে আমার ছেলের সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন এখানে স্বাস্থ্য কেন্দ্র থেকে যখন ইঞ্জেকশন নিতে গেছিলাম, তখন একটা বউ আছে, আশা সেন্টারে তিনি চাকরি করেন, মানে এতটাই অভদ্র মানে কি বলবো, আমি বসে আছি, যে আমার লাইন দিয়ে আমি বসে আছি, আমার পেছনে আরো 10 জন আছে, আমার সামনে আরো 5 জন আছে, তো উনি কি করছে, ওনার চেনাশোনার লোকগুলোকে আগে দিয়ে দিচ্ছে। আমি কন্টিনিউ 2-3 জনকে দেখলাম যে আমার সাথে এই জিনিসটা করছে, আমি এখানে বসে আছি, আমার পেছনে যারা এসছে উনি নাম ধরে ডেকে বলছে আয় চলে আয়, আয় চলে আয়, ঠিক এইরকম ভাবে করছে। তখন বললাম যে ওনাকে আগে, আমার পেছনে যে ছিল উনি ওনাকে আগে ডাকলেন কেন, আমার তো খাতা আগে জমা পড়েছে। বলছে যে না, খাতা আগে জমা পড়েছে, আসলে উনি বলে গেলে হবে না, উনি কি আগে আমাদের খাতাটা জমা দিয়েছে, যে খাতাটা ইঞ্জেকশন নিতে হয় সেটা কি আগে জমা দিয়েছে? বলছে যে না, বলে আমি এতটাই সিনক্রিয়েট করেছিলাম ওখানে, এতটাই সিনক্রিয়েট, আমি বলছি এইটা যে আপনি করছেন, আপনার নামে কিন্তু আমি কমপ্লেন করব, ঠিক আছে, এইটুকু আমার ক্ষমতা আছে যে আপনার নামে কমপ্লেন করবো, কারণ রাজু এমন একটা জায়গায় পজিশনে আছে, আমি যদি ওকে বলি, ও এমন কিছু জানে না যে জিনিসটা ও পারে না, এটা আমার গর্ব। তো যাই হোক, আমি যদি মনে করি যে আপনার নামে কমপ্লেন করবো, চাকরি ক্ষেত্রে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এই যে জিনিসটা করেছেন আমার সাথে করেছেন, অন্য কারোর সাথে কিন্তু করবেন না। তো এইভাবে বলে, তো বলছে না রাগ করো না, তুমি এবার এসো। আমি বলছি আমি তো যাবোই, কিন্তু আমার পরে যে আছে তাকে দেবেন, তার পরে যে আছে তাকে দেবেন, কিন্তু আমার পরে যে আছে তাকে কিন্তু আগে দেবেন না। তো যাই হোক, আমি সেটাই বলছি যে প্রতিবাদী হওয়া খুবই জরুরি আমাদের প্রত্যেকের, মানে প্রতিবাদী না হলে জীবনে বাঁচা যায় না। আর আমরা একজন যদি চুপ করে থাকি, আমার দেখে 10 জন চুপ করে থাকবে, আমি যখনই বললাম আমার সাপোর্টে আরো 2-3 জন বললো, এটাই হচ্ছে ব্যাপার। তো ব্যাস এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল।